আপনি মডেল ছিল না? হ্যাঁ, আপনি কে? আমি আনোয়ার। ও, ওই যে আপনি যে আমাকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে রাখছিলেন সে? হ্যাঁ, আপনি সবগুলোর নাম্বার বন্ধ করে রাখছেন, আপনি আসার কথা আসলেন না। ও, এখন আমি কথা বলতেছি যে আমার সবগুলো নাম্বার বন্ধ। যখন আমি কাজের অবস্থায় থাকি তখন আমার নাম্বার সবগুলোই বন্ধ থাকে। আর আমি যাব কিভাবে? আপনি তো বাকি টাকাগুলো আমাকে দেন নাই কেউ। ওগুলা টাকা আমার পেমেন্ট করে দেন, আমি চলে যাব। আপনাকে যদি গাড়ি পাঠান তাহলেই আমি যাব। আমি আপনার 10,000 টাকা অ্যাডভান্স করলাম, তখন তো আর এই কথা বললেন না যে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। এখন আমার করতে হবে, কারণ তখন মানে ওরকম সিস্টেম ছিল না, এখন এরকম সিস্টেম হয়ে গেছে। আচ্ছা, আপনি মডেলিং করেন দেখে কি আপনার মানে সব টাকা অ্যাডভান্স করতে হবে? আপনার তো 20,000 টাকা আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল। এখন 10,000 টাকা আমি আপনার অ্যাডভান্স দিছি, তাই না? বাদ বাকি টাকা কাজ শেষ হওয়ার পরে দিব। না, আসলে আমি এরকম কাজ আমি করি না, ঠিক আছে? আর আপনি মাত্র 20,000 টাকা আমাকে পেতে হলে মানুষ 50,000 টাকা, লাখ টাকার মধ্যে চলে যায়, ঠিক আছে? না, আপনি বলছেন এই বিধায় আমি আপনার এইটুকুতেই আমি রাজি হয়েছি। তো আপনি বাদ বাকি টাকা আমার পেমেন্ট করে দেন, আমি যাবো আর কি। আচ্ছা, 10,000 টাকা যেহেতু পেমেন্ট করছে, আর কত করা লাগবে পেমেন্ট আপনাদের? যেহেতু আপনি 20,000-এর কথা বলছেন, বাকি 10,000 টাকা করে দেন। আপনি যে আসবেন এই গ্যারান্টি কে দিবে? আপনি গাড়ি পাঠিয়ে দিবেন, আমি চলে যাব। আপনি আসেন, আমি গাড়িটা পাঠাই দিই, আপনি আসেন। আসার পরে আমি আপনার বাসার নিচে 10,000 টাকা দিয়ে দিব, বাদ বাকি টাকাগুলো আপনার ক্লিয়ার করবো। না, 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 ওরকম ভাবে আমি যাই না, ঠিক আছে? আমি টাকা আগে আমি আমার কাছে আসবে, আমি সেই টাকা দেখবো, এরপরে আমি যাব। যখন আপনার সাথে কন্ট্যাক্ট করলাম তখন তো আর এই কথা বলেন নাই আপনি। আচ্ছা ভাই, যদি আপনি না দিতে পারেন তাহলে থাক, আমি আপনার টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি, আপনার কথা বাড়ায়েন না, আমি এক কথা বারবার পছন্দ করি না। আপনার আমার বাসায় আনার জন্য কতটুকু ইচ্ছা আপনি জানেন? 20 কেন, 30 থেকে 30ই দিব, তবু আপনার আসতে হবে। তাহলে আপনি পাঠায় দেন, আর গাড়িটাও পাঠায় দিন আমার যাবার জন্য। আপনার টাকা 10,000 টাকা কীভাবে পাঠাবো? বিকাশে পাঠাবো নাকি আপনি? আচ্ছা, আমি গাড়ি পাঠাই, গাড়ি ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিব নি? হ্যাঁ, হ্যাঁ, এটাই ভালো হবে, আপনি ড্রাইভারের কাছে দিয়ে দেন। ও আচ্ছা। আর শোনেন, আপনি আমার 3 তলায় বাসায় আসবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি যাব। আপনি 3 তলা কেন, আপনি যদি 14 তলা থাকে সেখানেও আমি যাব। কিন্তু একটা আমার, মানে আমার একটা নিয়ম আছে, পরিবেশ ভালো হতে হবে। আর আপনার রুমে কোনো বাজে গন্ধ থাকতে হবে না, স্প্রে মারিয়ে দিবেন, ঠিক আছে? আপনি এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার তো সুন্দর সাজানো গোছানো রুম আপনার দেখলেই পছন্দ হবে। পছন্দ হলে তো ভালোই। মানে শোনার একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, কি বললেন বলেন। আগে ছিলাম 3 জন, এখন তো 5 জন হয়ে গেছে। তাহলে তো আরো বেশি দিতে হবে। বেশি কেন? আপনি বললামই তো যে আচ্ছা, আপনি 3 জনে যদি 30,000 টাকা হয়, সেই জায়গায় 5 জন, তাহলে কত হবে আপনি হিসাব করেন। না, অন্য অন্য মডেলের রেটটা অনেক কম, তাই না? আপনি নতুন আসছেন মার্কেটে, তো এই হিসেবে একটু ভালো সার্ভিস দিলে অবশ্যই আপনি পরবর্তীতে বাড়াই দিতে পারবো। এখন যেহেতু নতুন, দু একটা মডেলিং করছেন, এখনই যদি এইগুলা বলেন তাহলে তো আপনার মার্কেটে এমনি খারাপ হয়ে যাবে। আমার সার্ভিস এমনিতেও ভালো। আপনাকে বললাম না, 50-1 লাখের মতো জায়গা। কেন যায় এটা জানেন? সার্ভিস ভালো দেখেই যা। এবার মতো বেশি রাখেন, বুঝছেন? আমরা 5 জন যেহেতু 5টা বন্ধু মিলে 20,000 টাকা দিতেছি, অনেক কষ্ট করে টাকাটা দিতেছি, আপনি বুঝছেন? শোনেন, আপনি সার্ভিসও ভালো চান, আবার মানে টাকাও কম দিতে চান, এটা কি আর হয়? টাকা যেমন সার্ভিস তেমন। টাকা তো অনেক, 20,000 টাকা আমি আপনাকে দিতেছি। অন্য অন্য মডেল নিলে কিন্তু 200-500 টাকা দিয়ে কিন্তু আমার সব কাজ করে দিত। শোনেন, অন্যজনেরটা থেকে আমারটা তুলনা করেন না, তাহলে অন্যজনের দিয়ে কাজ করান, অন্যজনের দিয়ে সার্ভিসটা নিয়ে আন, আমারে দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? কারণ আপনার অনেক পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, সেরকম সবার ক্ষেত্রে হয়তো বা পছন্দ হয় বা ভালো লাগে বা কাজ ভালো হয়, বা তার কাজটা ভালো লাগে। আরেকটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমরা যে 5 জন, ঠিক আছে, সারা রাত থাকতে হবে, সকাল 10টার সময় দিতে হবে। না, না, সকাল 10টা পর্যন্ত আমি থাকবো না, আমি জাস্ট সকাল 5টা বাজে চলে আসবো, কারণ আপনারা এমনিতেও 5 জন, টাকাও দিচ্ছেন কম, আবার থাকবো 10টার সময় অসম্ভব, আমি সকাল ভোরেই আমি চলে আসবো। এক রাতে 20,000 টাকা ইনকাম, এটা আপনার কাছে কম মনে হইতেছে? হ্যাঁ, আমার কাছে তো কমই, কারণ আমার যে সার্ভিস ভালো। আপনার সার্ভিস ভালো বিদায় 20,000 টাকাও কিন্তু কম না। আমার কাছে এই টাকা কিছুই না। আমি এক রাতে লাখ পর্যন্ত আমি ইনকাম করি।
আচ্ছা করেন, না আমার জন্য তো একটু ছাড় দিবেন তাই না, যেহেতু আপনি আমার পরিচিত। এই আপনি শুনেন আনোয়ার ভাই, আপনি এর আগে বলছিলেন আপনি 3 জন ছিলেন, 3 জনে 20,000 টাকা মানে এটা মিটানো হয়েছিল, হয়েছিল কি না বলেন তো? হ্যাঁ। এখন আপনি আরো 2 জন বাড়ায় নিছেন। আচ্ছা, এটা কি আমাকে বলছিলেন কখনো যে আমরা 5 জনে 20,000 টাকা দিব? তখন বলছিলেন 3 জনে দিব। তো এখন 2 জন বাড়াইছেন। আবার আপনি বলতেছেন যে কাজ করতে হবে সকাল 10টা পর্যন্ত। এটা তো আমি মানব না কখনো। মানবেন না ঠিক আছে, কিন্তু দেখেন আমার বন্ধুদের আবদার, যেহেতু পার্টি করবো আমরা, সারারাত এনজয় করবো, তো আপনি মোট কাজ করবেন। আর আপনি, আপনার দেখলেই মনটা জুড়াই যায়, সত্য কথা বলতে গেলে আপনি ছেড়ে দিতে মন চায় না, যেহেতু আপনার রেটটা বেশি। যদি 4-5 হাজার টাকা রেট হইতো, তাহলে আপনার 24 ঘন্টার জন্য নিয়ে নিতাম আমি। দেখেন, যেহেতু আপনারা 5 জন বলছেন সেটা আমি মেনে নিছি, কিন্তু আমি যে সকাল মানে 5টায় চলে আসবো সেটা আপনি আটকাতে পারবেন না। আর আপনাদের এনজয়, আমি মানে আমার যতটুকু চেষ্টা করতে আমি করব, আপনাদের ভালো সার্ভিস দিব, আশা করি ভালোই হবে। তো আপনি 5 জন চালাতে পারবেন? 5 জন কেন, 10 জনও চালাতে পারবো আমি। ও, আপনি তো খুব ডেঞ্জারাস। সার্ভিস ভালো হয়, বুঝেন না কেন? তাও তো বুঝতেই আছে, 20,000 টাকা নেবেন এক রাইতে, মনে হয় রাতে 8টার সময় রুমে ঢুকবেন, ভোর 5টায় বের হয়ে যাবেন, 20,000 টাকা আপনি এটা কিন্তু কম এই মনে হইতেছে আপনার কাছে? এটা আমার কাছে কমে, এটা মনে করেন এই 20,000 টাকা এগুলো একটা ভিক্ষুকের কাছেও থাকে, আপনি কেন বুঝতেছেন না? আপনি কিন্তু তোর মডেল এখনো হন নাই ঠিক আছে। জাস্ট আপনার আমরা কয়েকজনের চিনি বিদায়, আর আপনার একটু একটু কম বিদায় কিন্তু আমরা আপনার মানে ইনভাইট করছি, তাছাড়া কিন্তু করতাম না। আমাদেরও মানে একটু সমস্যা তো, হাতে টাকা পয়সা কম, তো 5 জনে ম্যানেজ করছি, আপনি আর মানা করেন না। 5 জন আর একটা এখন বাড়াই বাড়াই দিতে পারবো না, বেশি দিব আপনারে। এখন আপনি বলতেছেন আপনি অত বড় মডেলও হন নাই, ঠিক আছে? উম, আচ্ছা, হয় কিনা না হয় সেটা আপনি যখন আপনার সার্ভিস ভালোবাসা এটা তখন আপনি বুঝতেই পারবেন, ঠিক আছে? আর এত কিছু বললেন না, যেহেতু আপনার কথাটা আমি মেনেই নিছি। তো কোথায় যেতে হবে আপনি? গাড়ি? আচ্ছা আমি গাড়ি ড্রাইভার দিয়ে গাড়ি তো পাঠাই দিচ্ছি টাকা সহ তাই না, আপনি গাড়িতে চলে আসবেন, আসার পরে আমার ড্রাইভারই আপনার রুম দেখাই দেবে, এই রুমে আসবেন। ও, আচ্ছা, এটা ঠিক আছে, এই কিন্তু শুনুন, আপনি কিন্তু বোরকা পরে আসবেন। সেটা আপনাকে বলতে হইব না। আমার সেফটির জন্য আমি কি করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তাই? আল্লাহ জানে, কি জানি আপনার সামনে দেখলে তো মনে হয় আত্মার দুকবুক দুকবুক করে, না তো আপন করে পাবো এক রাতের জন্য। কেন আমারে দেখে কি আপনি মানে কখনো ভয় পাইছিলেন নাকি আপনার ভয়? যেতুটি নাটক দেখছি, যেতুটি মডেলিং দেখতে বুঝছেন, আপনার প্রত্যেকটা নাটক প্রত্যেকটা মডেলিং আমি খুব ভালোভাবে দেখছি। ও, আপনার সাথে যে টাকা দিয়ে যে, আপনার যে টাকা দিয়ে কাজ করা যায় এটা আমি কিন্তু জানতাম না, তো বন্ধুর মাধ্যমে শোনার পরে কিন্তু আমি আপনার সাথে পরিচিত হয়েছি। এখন আমার বন্ধুর মুখ রক্ষা করার জন্য আমার বন্ধু বান্ধবকে আমি বলতাম যে মডেলটাকে আমরা আনতে পারবো। আমরা 5টা বন্ধু, প্রথম 3 জন ছিলাম, পরে কথা কথা বললে আর 5 জন আসছি, কিন্তু 5 জনই আপনার অনেক ভক্ত বুঝছেন, ও, অনেক ভক্ত আপনারা না? প্রচুর পরিমাণ। যাক, ভক্ত হওয়াটা ভালো। কিন্তু তো একটা কথা ঠিক আছে, যেটাই হোক আপনি কিন্তু সার্ভিসটা খুব ভালো দিবেন, আপনার কাছে এতটুকুই আশা করি। আর আপনি যে আমাদেরকে সার্ভিস ভালো দিতে পারেন, আশা করি যে আপনার ইনকামের টাকাটা ঠেকা পড়বো না, যখন যা প্রয়োজন আমরা ম্যানেজ করে দিব। আপনারা কি ম্যানেজ করবেন? আর আপনার আমার যত কাস্টমার দরকার, যত মানে যত লোক দরকার আমরা আপনারা দিতে পারবো, কিন্তু আমাদের এই ফেসিলিটি আছে। একটা জিনিস কি জানেন, আমার কখনো দরকার পড়ে না, আমাকে তাদের দরকার পড়ে। আ- যেমন এই যে আমাকে আপনাদের দরকার পড়ছে, কিন্তু আমার কোনো দরকারই নাই। না একটা বিষয় আছে কি, আপনি যে এই কাজগুলা করেন তাই না, এটা তো সবাই জানে, সবাই জানে যে আপনি মডেলিং করেন, ভালো একটা মানুষ, সবাই তো এটা জানেন। আপনি যে মডেলিং এর পাশে যে এই কাজগুলা করেন, এটা তো শুধু মানে পরিচিত কয়েকজন এরাই তো জানে তাই না। আর আমার মানে যারা জানে তারা অনেক কোটিপতি শিল্পপতি, ঠিক আছে? তাদের দিয়ে আমার মনে করেন অনেক কিছু হয়ে যায়। বুঝছি তো, তো আমাদেরকে আপনি বিশ্বাস করেন বুঝছেন, যদি মানে কখন আমাদের প্রয়োজন পড়ে আপনি বলবেন, আমরা পর্যাপ্ত পরিমাণ আপনার হেল্প করব। না, আমার কখনো কোনো প্রয়োজন পড়বে না, তবে তোমাদের যদি মানে সরি আপনাদের যদি কোনো ইচ্ছা হয় যে মানে মানে শিলাপুর কাছে যাব বা শিলাপুর সাথে কিছু কাজ করব বা আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার বলি শুনেন,
এটা তো এখন তো আমাদের বাসায় আপনি আজকে আসতেছেন, তো হুম। এর পরবর্তী যে আপনার সাথে দেখা করতে যায়, আপনার রুমে কি ওরকম পরিবেশ আছে যে সারা রাত আ- থাকবো, এরকম ধরনের কোনো পরিবেশ আছে? আমার রুমে আসার মতো মানে অনেকটাই ইয়া লাগে। যেহেতু শুনুন, আপনি যেহেতু ভালো সার্ভিস দেন, ভালো মডেলিং করেন, ভালো নাচ গান করেন, তো আপনি তো এক্সট্রা একটা রুম নেওয়ার দরকার, যে আপনি যে কাস্টমারগুলো আসবে আপনার নাচ গান দেখার জন্য, শোনো শোনো, আপনারা দেখার জন্য এরকম একটা রুম নিতে পারেন না, যেহেতু আপনার অনেক কাস্টমার আছে? আমার সব রুমই আছে, তো আমার রুমে যারা আসে তারা হয়তো বা মাইনেটা বেশি দেয়। তোমরা হয়তো বা দিতে পারবা না, তোমরা আসতেও পারবা না, ঠিক আছে? তোমরা যদি দিতে পারো তাহলে তোমরা আসতে পারবা, সমস্যা নেই। আর আমার রুমের পরিবেশই আলাদা, যাই আসতে চায় তাই কখনো যেতে চায় না। তো আপনার রুমে কি ফ্যামিলি থাকে না? না, আমার ফ্যামিলি রুম আলাদা। আর আমার সাইড, মানে আমি যেগুলা কাজ করি আমার কাজের সাইটের মানে রুমগুলাই আলাদা। ওখানে আমার ফ্যামিলি, আমার কেউ মানে প্রবেশ করতে পারে না। আচ্ছা শিলা, আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছা করতেছে, আপনি যে মডেলিং এর পাশাপাশি এই কাজগুলা করেন, আপনি কি হাজবেন্ড কিছু, বিয়ে হয়েছে আপনার? না 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 না, আমার এখনো বিয়ে হয় নাই। আপনার ফ্যামিলি পরিবার কি একসাথে থাকেন না আলাদা থাকেন? না, একসাথে থাকি। তারা মানে বললাম তো, তাদের ফ্ল্যাট একটু আলাদা, আমারটা একটু আলাদা। ও, আর আমরা মডেল, আমাদের এখানে পুরুষ মেয়ে সবাই চলাচল করতেই পারে, স্বাভাবিক কাজের বিষয়ে চলাচল না করতেই আপনি তো পারে। স্পেশাল কিছু, তাই না? আপনার মডেলিং এর পাশাপাশি তো অন্য কাজও করেন। হ্যাঁ, এটা হয়, কিন্তু ফ্যামিলি এগুলা জানে না। ওরা জানে যে মডেল লোক, তার সাথে মানে সবসময় ছেলে মেয়ে সবসময় থাকে, পার্সোনালি এটা থাকেই আর কি। আপনাদেরই জীবন বুঝছেন, মানুষের সামনে মডেল করেন, মানে ফেস দেখান, চেহারা দেখান, আপনাদের রেট বাইরে যায়। যেহেতু আপনারা পরিচিত হবেন, যেহেতু মার্কেট হবে, তো আপনাদের রেট বাইরে যাইবে। হ্যাঁ। মিডিয়া জগৎটাই এমন, তাই না? হুম। আচ্ছা, আপনার সাথে যেগুলো আপনি মডেলিং করে সবগুলাই কি এরকম কিছু করে, মানে সার্ভিস দিয়ে এরকম হ্যাঁ। সবাই নাকি? না, কিছু কিছু ক্ষেত্রে আছে যে দেয় না। হুম, ম্যাক্সিমাম মানুষই এরকম আর কি। তো জানা ছিল না মিডিয়ার লোকগুলো যে এত ভালো হয়। কেন? ভালো লাগলো না শুনা? আচ্ছা যাই হোক, আপনি তো এখন তো 4টে বাজে, তাই না? আমি আপনার গাড়ি কয়টার সময় পাঠাবো, কয়টার সময় আসতে পারবেন? আপনি যখনই পাঠাবেন আমি তখনই যাইতে পারবো, কারণ এখন আমি ফ্রি, মানে আজকের রাতটুকু ফ্রি। সেটা মানে আপনি না আজকের ভাড়া ফ্রি, করে ফেলাইছিলেন। আজকের যেহেতু ফ্রি বুক তো আমি করছি, তাই না? হ্যাঁ আমার কাজের হ্যাঁ। জন্য আমি আপনার বুক করছি। তো না, বিষয় হচ্ছে তো মানে 4টে সময়, মানে এখন তো 4টে বাজে, তাই না? আমি হুম। যদি আপনার 5টা 6টার দিকে গাড়ি পাঠাই, তাহলে একটু সুবিধা হয় না? আপনি সারাক্ষণ না আমাদের বাসায় থাকবেন। আচ্ছা, যখন আপনার ভালো লাগে তখনই পাঠায় না, আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি এতক্ষণ আমি একটু মানে আর কি তা বিশ্রাম নিব। আপনি একটু রেডি হন, ঠিক আছে? যেহেতু সময় নাই, আমি গাড়ি পাঠাইতেছি, আপনি রেডি হন। আর আপনি মিস করেন আর টাকা, আমার ড্রাইভারের কাছে টাকা পাঠিয়ে দিতেছে, তো টাকা নেয় বিন্দুর ওয়ান টেনশনও করেন না। না না, টাকা নিয়ে কোনো টেনশন নাই। আর এই এক কাজ করেন, আপনার রুমে কিছু মেডিসিন বা কোনো কিছু রাখেন, ঠিক আছে? আপনি নিয়ে আসবেন যা যা আপনার সেফটির জন্য প্রয়োজন। না, আমি কখনো নিয়ে যাই না, আমার নিজের আমি কখনো এগুলা আমি নিয়ে যাই না, ঠিক আছে? যাদের কাজ, মানে যারা কাজ করবে তাদেরই সব কিছু করতে হয়, তারাই সব কিছু নিয়ে আসতে হবে। আমার 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 ক্ষেত্রে থেকে আমি কিছুই নিয়ে যাই না। আচ্ছা ঠিক আছে, আমি প্রয়োজন মতো সব কিছু রাখবো রুমে। তো আপনি আসেন, হ্যাঁ? হুম। আচ্ছা, ভালো থাকেন, কেমন? ওকে।